আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে গুরুত্ব আরোপ। ঢাকায় জাতিসংঘের অফিস খোলার বিষয়টি খসড়া পর্যায়ে মন্তব্য। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো পক্ষে শঙ্কা নেই বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী জাতীয় নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহায়তা থাকবে প্রত্যাশা। একটি রাজনৈতিক দল জুলাই সনদ ও গণ অভ্যুত্থানের বিপক্ষে বলে এনসিপি নেতাদের দাবি, বিচার ও সংস্কারের আগে নির্বাচন দেওয়ার সুযোগ নেই। এবং প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সমর্থনের পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের চুক্তির বিষয়টি এখনও খসড়া পর্যায়ে আছে। সমঝোতা হলে 3 বছরের জন্য অফিস খোলার অনুমতি পাবে জাতিসংঘ। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিয়োগ, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে বাংলাদেশি আটক, চীন পাকিস্তানের সঙ্গে জোট গড়ার আলোচনা সহ পররাষ্ট্র উপদেষ্টার কাছে কূটনৈতিক অঙ্গনের সাম্প্রতিক ইস্যু নিয়ে প্রশ্ন। তারা একটা খসড়া দিয়েছে, আমরা একটা খসড়া দিয়েছি, 4 বার কিন্তু যাতায়াত হয়ে গেছে ইতিমধ্যে। তারপরে সেটাকে আমরা মডিফাই করেছি, তারা আবার কিছু মডিফিকেশন বলেছে। খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। 3 বছরের ব্যাপারে 2 পক্ষ এগ্রি করেছে, 2 বছরের মাথায় গিয়ে সেটা রিভিউ করা যাবে। আমাদেরও সময় নির্দিষ্ট করা আছে। তারপরে যদি সরকার পরবর্তী পর্যায়ে সরকার যদি মনে করে যে এটা কার্যকর হচ্ছে এবং থাকা উচিত আরো বেশি সময়, তাহলে থাকবে, না হলে থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টিও ভালো, খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছে এবং কথা উঠে এসেছে যে যথাশীঘ্র সম্ভবই নির্বাচন করা হবে। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির কোনো উত্তর আসেনি। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো পক্ষের শঙ্কা নেই। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অস্ট্রেলিয়ার সহায়তা থাকবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার ঢাকা অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা, কৃষি ও বিনিয়োগ সহ 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের আগামী নির্বাচন সংক্রান্ত বিষয়গুলোও উঠে এসেছে আলোচনায়। তিনি বলেন, নির্বাচন কমিশনে বড় ধরনের সহায়তা সবসময় সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়, এই জন্য তাদের সহায়তা থাকবে। রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি কিন্তু এই স্থিতিশীলতা রক্ষা করতে চায়, আর ভোটাররা সবচেয়ে বেশি স্থিতিশীলতা রক্ষা করতে চায়। সুতরাং এটা কিন্তু পুলিশ আর আইন শৃঙ্খলা বাহিনীর বাইরেও বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রটা এমন যে ভোটাররা এবং রাজনৈতিক দলগুলো চায় একটা স্থিতিশীল অবস্থায় থাকুক এবং সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন হোক, যেটার জন্য সবাই ক্রেডিট নিতে চায়।
সুতরাং এই জন্য এই বিষয়ে কারো কোনো সংখ্যা থাকার কোনো কারণ নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাপান সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। এশিয়ায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার জাপান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাইকা নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা দেখা করতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস জাপানকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গাদের মানবিক সহায়তা, যুব উন্নয়নে আরও বেশি সহায়তার আহ্বান জানান। মিয়াজাকি বলেন, বাংলাদেশ সবসময় জাপানের কাছে গুরুত্বপূর্ণ। উন্নয়নের যাত্রায় জাপানকে সবসময় কাছে পাবে বাংলাদেশ। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। দেশের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে মিশ্র চিরসবুজ ও সবুজ বন রয়েছে, যেগুলো পাহাড়ি বন নামে বেশি পরিচিত। এসব বন প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার। বনগুলো উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়ের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন ও জীবিকার অন্যতম উৎস। বিশেষজ্ঞরা বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগ জরুরি। দর্শক, পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। তীব্র তাপপ্রবাহে সৃষ্ট দাবানলে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে 2 কৃষকের মৃত্যু, প্যারিস সহ 16টি অঞ্চলে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে চলা নজিরবিহীন তাপপ্রবাহে স্পেনের উত্তর পূর্বাঞ্চলে দাবানলে 2 কৃষকের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর তথ্য মতে দাবানলটি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাপপ্রবাহের কারণে প্যারিস সহ ফ্রান্সের 16টি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া 68টি অঞ্চলে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। ফ্রান্সে হিট স্ট্রোক ও পানিশূন্যতা সহ গরমজনিত কারণে হাসপাতালে ভর্তি 300-রও বেশি মানুষ। সার্বিয়া, অস্ট্রিয়া ও লুক্সেমবার্গেও বইছে তীব্র তাপপ্রবাহ। সার্বিয়ায় টানা 5 দিন ধরে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নোয়াখালীর মাইজদি বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ৮৮তম উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান শাখাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন, সিলেট জোনের জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্ব করেন। বর্তমানে আল আরাফা ইসলামী ব্যাংক সারা দেশে 226টি শাখা ও 88টি উপশাখা ও 745টি এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহক সেবা প্রদান করছে। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ বাংলাদেশের দিন ইসলাম। বিরতির পর আবারও আমন্ত্রণ। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচির ন্যাশনাল আর্মি কেএনএর কমান্ডার সহ 2 সদস্য নিহত হয়েছেন। এ সময় 3টি এসএমজি, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলমান রয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর লালবাগে হোসাইনি দালান ইমামবাড়ি পরিদর্শনে গিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার জাহান জানান, 6 জুলাই যেসব সড়কে তাজিয়া মিছিল হবে সেখানে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের পুলিশসহ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে। জনভোগান্তি এড়াতে ওইসব রাস্তা পরিহার করতে বলেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তাজিয়া মিছিলে ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, কাঁচি, আতশবাজি, পটকা
উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী কোনো কিছু বহন করা যাবে না উল্লেখ করে সন্ধ্যার আগেই শেষ করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এবারে কৃষি সংবাদ। নরসিংদীর পলাশে সুস্বাদু আনারস দেশজুড়ে খ্যাতি অর্জন করেছে। স্বাদ ও গুণগত মানের কারণে ঘোড়াশাল জাতের এই আনারসের রয়েছে আলাদা পরিচিতি। এ জাতের আনারসের জনপ্রিয়তা থাকায় দিন দিন বাড়ছে চাষাবাদও। তবে এবছর অনাবৃষ্টিতে ফলন কম হয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নওগাঁর মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল মান্দা উপজেলা শাখার আয়োজনে কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন সহ অন্য নেতাকর্মীরা। ময়মনসিংহে বিনামূল্যে ৫,৫০০ ফলদ ও বনজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সদর উপজেলায় কৃষি পুনর্বাসন খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ২৪০ জন কৃষক কৃষানীর মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়েরা বেগম সাথী সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। অনূর্ধ্ব ১৮ ছেলেদের এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হংকং চায়নাকে হারিয়েছে। লাল সবুজের দিন ইসলাম করেছেন জোড়া গোল। চীনের দাজু হকি ট্রেনিং সেন্টারে হংকংয়ের সাথে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ দল। ২০ মিনিটে দিন ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন দিন ইসলাম। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন হাসান অমিত। জোড়া গোল করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন দিন ইসলাম। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার। প্রধান উপদেষ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে গুরুত্ব আরোপ। ঢাকায় জাতিসংঘের অফিস খোলার বিষয়টি খসড়া পর্যায়ে মন্তব্য। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো পক্ষের শঙ্কা নেই বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী জাতীয় নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহায়তা থাকবে প্রত্যাশা। একটি রাজনৈতিক দল জুলাই সনদ ও গণ অভ্যুত্থানের বিপক্ষে বলে এনসিপি নেতাদের দাবি, বিচার ও সংস্কারের আগে নির্বাচন দেওয়ার সুযোগ নেই। এবং প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগে বিশেষজ্ঞদের তাগিদ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।